এভরিওয়ান, হঠাৎ ভাবছেন তো এখানে হঠাৎ আমরা কি করে ফ্লাইটে চলে এলাম। আমি না, আমার বোন যাচ্ছে আহমেদাবাদ। ওর জীবনে ফার্স্ট টাইম লাইফে যে ও আর কি প্লেনে চেপেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ও যাচ্ছে অফিসের কাজে আহমেদাবাদ। তো আপনারাও দেখুন ওর আর কি জার্নিটা, তাই শেয়ার করছি। আর দেখুন এখানে মানে উপরে আকাশের মধ্যে দিয়ে যে মেঘটা যাচ্ছে, কি দারুণ লাগছে না, পুরো তুলো তুলো অসাধারণ লাগছে দেখতে। তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন। গুড মর্নিং এভরিওয়ান, এখন 6:50 হয়ে গেছে। এই যে যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। তো বাইরে দেখছি একটু রোদ উঠে গেছে, হালকা হালকা রোদ আছে আজকে। ওকে যে কোনোদিন ভাবি যে স্কুলে পাঠাবো না, কোনো উপায় নেই, স্কুলে আমাকে পাঠাতেই হবে। ভাবি যে হয়তো ঘুমাক, একটু টায়ার্ড, কোনোভাবেই না। আজকে 5:30টায় ঘুম থেকে উঠেছে আবার। তো আজকে স্কুলে যাবে না করে একটু সমস্যা করছিল। তো তারপর বললাম কেন যাবে না, একটু বোঝাতে, ঠিক হয়ে গেছে। তো যাই হোক, ওকে রেডি করে দিয়েছি, ও চলে গেছে বাবার সাথে গাড়ি বার করতে। এবারে আমি যাচ্ছি ব্যাগপত্র নিয়ে। তো চলুন ওকে আগে গিয়ে স্কুলে দিয়ে আসি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। তো চলুন এখন থেকে স্টার্ট করি। করছি আমি মাছের ঝোল। এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে কাতলা মাছ না রুই মাছ এনেছিল মাছের ঝোল, আর এদিকে এনেছে আমরা সব চিংড়ি মাছ। এগুলোকে ছাড়াবো। তো তারপর চলে গেছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে, স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে। কি কি কিনেছিস? কি 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 আমি কিন্তু হাত ধরে নেই, পড়ে গেলে কিন্তু ফেটে যাবে মাথা। কি কি কিনেছিস? চল চল চল, চলো আস্তে আস্তে হাঁটো। যাচ্ছি একটু, ওই কাজ আছে, একটু বাজারের দিকে যাচ্ছি। মেয়েকে এনে দিয়ে গেলাম, নিয়ে এখন একটু যাই কাজগুলো মিটিয়ে আসি, নাহলে মা আবার রোদ্দুরে যাবে কষ্ট করে। তো ওর থেকে আমি বললাম আমিই যাচ্ছি। তো একটা কাজ আছে, ওগুলো নিয়ে করে আসি। বাইরে রোদ খুব। তো চলুন। যে দেখুন ও জানলায় উঠে চিৎকার করছে, ওর নাকি স্কুলের কোন ম্যামকে দেখতে পেয়েছে, তাই ম্যাম ম্যাম করে চিৎকার করছে। সে সত্যি আদৌ ওদের স্কুলের ম্যাম না কাকে দেখেছে, কিন্তু ওইদিকে চিৎকার করে চলেছে। তো এখন 1টা বেজে গেছে, এখন যাব মেয়েকে লাঞ্চ করাতে। এতক্ষণ হচ্ছিল মেয়ের নাচ প্র্যাকটিস, ও এতক্ষণ নাচ প্র্যাকটিস করছিল। তো এবার যাই ওকে লাঞ্চটা করিয়ে নিই। আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, পুরো মেঘ করেছিল, এখন ঝিরিঝিরি আবার বৃষ্টিও পড়ছে। তো যাই আগে চলুন ওকে আগে লাঞ্চ করিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো ও আপনাদের এসে শেয়ার করব যে ও কালকে বড় গাছেরই ওখানে আর কি গেছিলো, কত জিনিস নিয়ে এসেছে, সেইগুলো কী কী কিনেছে না কিনেছে সেগুলো কালকে আপনাদের একটু পরে এসে শেয়ার করছি। আগে ওকে লাঞ্চটা করিয়ে নিই, তারপরে এসে আবার শেয়ার করবো, ঠিক আছে? তো চলুন আগে লাঞ্চটা করিয়ে আসি। এই যে এই একটা পুতুল দিয়ে কিনেছে আমার ঘুটু, এটা আবার বাজে, তাই তো মা?
এটা কে দিয়েছে রে এই পুতুলটা? না না, কে দিয়েছে এটা? এটা আমি পিছে দিয়েছে। হ্যাঁ, পিছি পিসি ঠাম্মি বলো, পিসি ঠাম্মি। কামড় দিয়েছে। এটা পিসি ঠাম্মু দিয়েছে। সুন্দর হয়েছে পুতুলটা, আবার বাজছে। এটা এই পুতুলটা পুতুলটা পিছন দিয়েছে। হ্যাঁ পিছন। পিসুন। ও, এই পুতুলটা পিসুন দিয়েছে আমার গুটুকে, তাই তো? সুন্দর, অনেক বড় একটা পিঙ্ক কালারের ডল। এটা আবার দিতে দিয়েছে। হ্যাঁ, দিতে থামবো। জেঠি ঠাম্মু। ও, এটা দিয়েছে জেঠি ঠাম্মু। এটা একটা ডগ নাকি মা? রেড ডগ। এটা তুমি কিনে দিয়েছে। নো, এটা কে কিনেছে বলো? কিকি। এটা কিকি দিয়েছে তো। হ্যাঁ, এটা কিকি দিয়েছে, এই যে পোকেমন, তাই তো? হ্যাঁ। ঠাম্মু, এই যে ঠাম্মু ওই কাউটা কিনে দিয়েছে। এ আবার চলে, ওই যে এরম করে লাফাতে লাফাতে। দাঁড়ান, মেঝেতে। এখানে চলবে না, মেঝেতে চলবে। এই যে কাউয়ের গায়ে আবার ঘন্টি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 3টে। আমি এই জাস্ট লাঞ্চ করতে যাচ্ছি। মায়ের স্নান কমপ্লিট, মেয়ে তো ওদিকে ঘুমিয়ে গেছে। তো এবার যাবো লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে আজকে ভিডিও এডিটের কাজ করবো, কারণ আজকে ভিডিও এডিটের কাজটা আমার হয়নি, কারণ মেয়েকে পড়িয়ে ঘুম পাড়াতেই তো 3টে এখন বেজে যায়। তো যাই, এখন গিয়ে আগে ঝটপট লাঞ্চটা করে আসি। আর চলুন আজকে মা কী রান্না করেছে আপনাদেরকে শেয়ার করি। মাছের ঝোলটা আমি আজকে সকালে করেছি, সেটা জানি মাছের ঝোল হয়েছে। তো চলুন আজকে আপনাদেরকে শেয়ার করি কী রান্না হয়েছে না হয়েছে। তো চলুন আগে যাই। লাঞ্চে মেনু ছিল কচুর শাক, আলু ভাজা, পাতলা করে মুসুরির ডাল, আর আমি যে মাছের ঝোল করেছি সেই মাছের ঝোলটা। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তারপর আবার আপনাদের সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে। সন্ধেবেলা আমার মেয়ে বসে গেছে পড়াশুনো করতে, এই যে কাউন্টিং করছে। এদিকে হরলিক্স বিস্কুটও খাওয়া কমপ্লিট। তো চলুন একটু বেরোচ্ছি, বেহালায় দরকার আছে, এসে বলবো। দরকারটা যদি মেটাতে পারি তবেই এসে বলবো কী কারণে যাচ্ছি। এখন 8টা বাজে, আমরা সেই জাস্ট অফিস থেকে বাড়ি এলো, মেয়েকে পড়াচ্ছিলাম, তো হয়ে গেছে। চলুন আগে বেহালার কাজটা সেরে আসছি। চলো সোজা করো, সোজা হও, চলো এইদিকে হাঁটো, এইদিকে এইদিকে। এই যে আমরা বেহালায় এসে গেছি। তো সামনে এই যে সিদ্ধেশ্বরী মন্দির। তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, ওই যে মা সিদ্ধেশ্বরী বসে আছেন। তো তারপরে চলে গেছি হচ্ছে আমার আজকে রিনির মেয়ের জন্য, আসল উদ্দেশ্যটাই ছিল রিনির মেয়ের জন্য জুতো কিনতে যাওয়া। এই যে সব ড্রেস, আমরা গেছি সোহমে। তো সেখান থেকে যে ড্রেস দেখছিলাম, ড্রেস অবশ্য নিইনি, সবে পুজোর সব মালপত্র কি ড্রেস সব আসছে সেটাই দেখছিলাম, আর ওর জুতো দেখছিলাম। আর এদিকে দেখুন একটা কি সুন্দর শেরওয়ানি, ছেলেদের ছোট বেবিদেরই, কি সুন্দর লাগছে না, মিষ্টি। তো তারপরে চলে এসেছি আমরা একটা সফটি খেতে। আমি আর গুটু সফটি খেয়েছিলাম, আর আমি ফুচকাও খেয়েছিলাম। তো এই যে এখানে এখন সফটি হচ্ছে, মিক্স করে আর কি সফটি দিচ্ছে, ও চকলেট আর ভ্যানিলা দিয়ে। আর এসে আপনাদের সাথে কথা বলা হয়নি, আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে। ফুলকো ফুলকো লুচি নিয়ে একদম ডিনার রেডি করছি। এখানে ডিনারে আছে ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল। এদিকে মেয়েকে ডিনার করিয়ে শুয়ে দিয়েছি, মেয়ের ছিল রুটি আর ছোলার ডাল। হ্যালো এভরিওয়ান, আমি এই জাস্ট ডিনার করে এলাম। ওই যে মেয়ে তো ওদিকে ঘুমাচ্ছে, এখন বাজে 11:15। তো বেহালা থেকে এসে আর আপনাদের সাথে তেমনভাবে কথা হয়নি, কারণ এলাম আস্তে আস্তেই 9:30 বেজে গেছিলো। এসে আবার মেয়ে খাওয়া দাওয়া এইসব নিয়ে একটু বিজি হয়ে গেছিলাম। আর মেয়ের আবার কালকে স্কুল আছে। তো আমি আজকে গেছিলাম হচ্ছে মানে আমার রিনির মেয়ের একটা জুতো কিনতে। তো ওর একটা জুতো কিনলাম, তো আপনাদেরকে জুতোটা কালকে দেখাবো। তো যাই হোক, কি জুতো কিনেছি না কিনেছি, শুধু জুতোটাই কেনার ছিল, আর হামলেশ্বর কি কাজ ছিল, তো সেই জন্যই গেছিলাম। তো
তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।